আপনি কি পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, অফিস কর্মচারী কিংবা আপনি অবসরপ্রাপ্ত? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের উপস্থাপনায় আমি শামীম আখতার। আপনারা জানেন, এই মুহূর্তে সমগ্র শিক্ষার কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি দুটি মামলা লড়ছে। একটি হচ্ছে ইপিএফ এক্সামশন মামলা সুপ্রিম কোর্টে এবং অন্যটি হচ্ছে ইপিএফ ব্যাকলগ মামলা কলকাতা হাইকোর্টে কোর্ট অফ কন্টেম্পট চলছে। আমি প্রথমেই মনোরঞ্জনদার কাছে আসবো। মনোরঞ্জনদা, এই মামলা সম্পর্কে আপনার অভিমত একটু বলবেন। দীর্ঘদিন আমরা কর্মরত অবস্থায় কিছু করতে পারছি না, সংসার চালাতে পারছি না, এটা আমরা বারবার বলছি। রাস্তার আন্দোলন গড়ে তোলা হয়েছে, এখনো রাস্তার আন্দোলন চলছে, সাথে সাথে আমরা আইনে লড়াইও গেছি। ইপিএফ এর দুটো মামলা আপনি যেটা বলেছেন, একটা হচ্ছে ইপিএফ এর এক্সামশন যে মামলাটা, আর একটা হচ্ছে ব্যাকলগ। এই দুটো মামলাই আমাদেরকে, আমরা একটু প্রথমে ভেবেছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবেন, কিন্তু পরিষ্কার কথা যে এই সরকার আমাদের জন্য আর কিছু করবেন না। আমি মনোরঞ্জনদার কাছে পরে আসছি, আমি এবারে নাজমুলের কাছে যাচ্ছি। আমাদের তরফ থেকে আপনারা লড়াই করছেন, শিক্ষক কর্মচারী মিলে সবাইকে নিয়ে লড়াই করছেন। এই লড়াইয়ে দুর্দান্তভাবে আপনারা অংশীদারিত্ব দিয়েছেন। আগামী দিনে যে ইপিএফ এর যে মামলা, ব্যাকলগ মামলা এবং ইপিএফ এক্সামশন মামলা, আর এই দুটো মামলা রয়েছে, এই দুটো মামলা আপনি কিভাবে দেখছেন? বেশ, নমস্কার। আমি নাজমুল হক লস্কর, বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মরত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল কর্মচারী যারা আছেন, আপনাদের কাছে নতুন করে বলার বা বোঝানোর মতন এমন কোনো ভাষা নেই যে এই মুহূর্তে আমরা কোন অবস্থার মধ্য দিয়ে চলছি। আপনারা জানেন, কঠিন দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্যে থেকেও আমরা যেভাবে আপনাদের সহযোগিতা নিয়ে রাস্তার আন্দোলন দীর্ঘ 2 বছর ন্যায় একের পর এক ধারাবাহিক রাস্তার আন্দোলন আমরা সংগঠিত করেছি এবং এই রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে চলতে চলতে আমরা একটা বিশেষ সম্ভাবনার জায়গা বা পরিবেশ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু দুঃখের ও দুর্ভাগ্যের বিষয়, একদিকে রাজ্য সরকার আর অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের একটা টালবাহানার মধ্যে দিয়ে আমরা আবার একটা একটা কঠিন জায়গায় পৌঁছে গিয়েছি এবং সে লড়াই চলবে। আপনারা জানেন যে সামনে নির্বাচনের সম্মুখে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। যাই হোক, এই রাস্তার লড়াইয়ের সাথে সাথে মানুষের গণতান্ত্রিক উপায় যে লড়াই, আরেকটা লড়াই আইনি লড়াই, অর্থাৎ আদালতের লড়াই। সেই লড়াইটা বিগত দিনে যেভাবে রাজ্যে পার্শ্ব শিক্ষকরা, আপনারা জানেন যে আপনাদের ডিএলএড ট্রেনিং থেকে শুরু করে আপনাদের যা কিছু এ যাবৎ যা কিছু আপনারা প্রাপ্তি পেয়েছেন সমস্তটাই একদিকে আদালতের লড়াইয়ের ফসল হিসাবে, সেটা আপনারা যেমনকে অস্বীকার করতে পারেন, আমিও পারি না। তা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আছেন এবং যারা অবসর নিয়েছেন, প্রত্যেকের জীবন জীবিকা এবং সংসারের স্বার্থে এবং একটা আর্থিক পরিবেশ সুন্দরভাবে তৈরি করার স্বার্থে যে আইনি লড়াইটা চলছে। আপনারা জানেন যে ইপিএফ সংক্রান্ত যে লড়াইটা সুপ্রিম কোর্টে এবং ইপিএফ এক্সামশন এবং ব্যাকলগ মামলা, এই মামলাটা আবার নতুন করে যাতে আমরা শুরু করতে পারি এবং সেই মামলায় যাতে আমরা জয়লাভ করে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য শুধু একমাত্র কারোর একার পক্ষে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা যারা এখানে আছেন বা আমাদের এই বার্তা পাচ্ছেন, শুনছেন, অনুগ্রহ করে বা দয়া করে বা নিজের জীবিকার স্বার্থে, নিজের পেশার স্বার্থে আপনারা এই লড়াইয়ে সামিল হন, এটুকু আহ্বান রাখছি। এবং আপনারা জানেন যে কোনো আইনি লড়াই সংগঠিত করার ক্ষেত্রে শুধু আর্থিক সমর্থন দিলে হয় না, তার সঙ্গে আর্থিক সমর্থনটা অত্যন্ত জরুরি। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে যে আর্থিক সহযোগিতার ধরুন বলে আর্থিক কন্ট্রিবিউশনের জন্য যে বার্তাটা আমরা রাখবো বা আগামী দিনে আলোচনার মাধ্যমে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এবং প্রয়োজনে এই আইনি সংক্রান্ত লড়াইয়ের জন্য আমরা আগামী দিনে ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে আমরা প্রয়োজনে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে, অর্থাৎ আদালতের লড়াইটাকে জয়ের দোরগোড়ায় যাতে পৌঁছাতে পারি, তার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং সমর্থনের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। মনোরঞ্জনদা, আগামী 26-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। আপনি ভাবছেন আপনাদের দাবি, আমাদের দাবি পূরণ হবে? পূরণ হওয়ার পথে কত দূর? 2026 সালে নির্বাচনের ঘন্টা বেজে গেছে, আর হওয়ার কোনো সম্ভাবনা আমরা তো দেখতে পাচ্ছি না। সুতরাং রাস্তার আন্দোলন পরবর্তী স্টেপে আমাদের বুঝে সমস্ত কর্মচারী মিলে একটা জায়গায় আসতে হবে, কিভাবে লড়াইটা করা যায়। তার সাথে সাথে এই মামলাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের যখন
সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের অবস্থান মঞ্চ থেকে আমরা বলেছিলাম যে সমস্ত কর্মীরা 300 টাকা করে তারা আমাদের যে ইপিএফ মামলার যে কেস, যে মামলার যে বই অ্যাকাউন্ট আছে আমাদের আইওবিতে, সেই মামলায় আপনারা সহযোগিতা করবেন। কারণ হচ্ছে আমরা এই যে সাথীদের দিতে পারছি কি, কিছুই দিতে পারিনি। সুতরাং এই দুটো মামলাকে আবার আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। আমি যে সংগঠন বিলংস করি, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, সর্বতভাবে এই মামলায় পাশে থাকবে, লড়াই আন্দোলনে পাশে থাকবেন। তার জন্য যতদূর যেতে হয় আমি সমস্ত সংগঠনের সমন্বয় সমিতি আছেন, আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যারা আছেন, কর্মচারী বৃন্দ যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করছি, আহ্বান করছি যে সমস্ত তিক্ততা ভুলে সাথীদের জন্য কিছু করার চেষ্টা করে আসুন আমরা এই দুটো মামলায় আবার আমরা লয়ারের সাথে কথাবার্তা বলে কিভাবে এই সরকারকে এর কাছ থেকে অন্তত ইপিএফ এর যে হারানো সাথীদের জন্য কিছু করার যেতে পারে, এই আহ্বান আপনাদের রাখছি। আমি আবার বলছি, নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, সমন্বয় সমিতি এবং আমাদের বঞ্চিত পার্শ্ব শিক্ষক যারা আছে এবং কর্মচারী বৃন্দ যারা আছে, সর্বতভাবে কাঁধে কাঁধ দিয়ে এই মামলার জন্য আমরা লড়াই করব। আপনাদের আহ্বান করলাম সবাই এই মামলাটার জন্য লড়াই জন্য প্রস্তুত হন, এবং আমরা আপিলও করেছি আপনাদের কাছে, এবং তার জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমরা একটা গুগল মিট শিটে দেবো আপনাদের মতামতের জন্য, সেটা করে আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান আপনাদের কাছে করছি। এই মামলা দুটি আপনাদের জন্য, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গুগল ফর্ম দেওয়া রয়েছে, এই গুগল ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে ফর্মটা ফিল আপ করাবেন। ফিল আপ করিয়ে আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই মতো করে আমাদের স্থির সিদ্ধান্ত নেব। সুতরাং এই ভিডিওটা সর্বত্র যদি মনে হয় আপনার কাছে ইনফরমেটিভ, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।